আমি আল্লাহ ছাড়া আমি কাউকে চিনি না। যে এই হলে ওরা এই হোটেলে থাকছে, এই জায়গাতে কথা বলতে, বাসায় থাকে, কিছু করছে, তা এই একটা প্রমাণ তাদেরকে দিতে বলতে বলে হবে। দেখ হিরো আলম বিভিন্ন মাস শারীরিক মিলেমিশা করে, এই মেয়েটা বার করে কোনো মেয়ে আমার কথা বার করবেন, এবং আপনারা সেই দায়িত্ব বার করতে পারেন হিরো আলম এই মেয়ের সাথে শারীরিক মিলেমিশা করছে, সেই তথ্যটা তুলে ধরবেন। তাহলে আপনারা বলবেন হ্যাঁ আলম মিথ্যে কথা বলছে, রিয়াই সত্য বলছে, কথা দিয়ে কোনো কাজ হবে না। আপনারা মিডিয়া ব্যক্তি এবং আইন সাক্ষী প্রমাণ, আপনারা সাক্ষী প্রমাণ নেবেন। ও আমাকে বলেছে দেখেন এটা তুই কোরআন ছুঁয়ে কর, শপথ কর, হ্যাঁ বল যে হ্যাঁ ইতির সাথে কোনো শারীরিক সম্পর্ক করিসনি, আমাকে সে কথা বলছে। হ্যাঁ সে বলছে, হ্যাঁ ইতি বলেছে একদমই। এবং তখন আমি ওর সামনে রিয়ার বাসায় কোরআন শরীফ থুয়ে, এবং আমি আমার 3 বাচ্চার মাথা থেকে বলছে তোর বইয়ের সাথে আজও কোনো খারাপ রিলেশন হয়নি। বলার পরে ওইটা বলছে তোরা 2 জন কোরআন শরীফ বলতো কি নাম, তোর বাচ্চা আছে, একটা মেয়ে আছে আলিফা, বলো তুমি তোমরা কিছু খারাপ কাজ করো। রিয়ামণি মাঝখানে দূরে কি বলছে তোর 2 জন। এবং ওরে বললাম তুই আমার সাথে দেখা কর, ঠিক আছে না? আচ্ছা এই কথা আমি তো কথা আমি করলো তুই আমার সাথে দেখা কর। ওই কি লাগছে কিন্তু দেখা হবে সময় মতো, সবকিছু মুখে বলতে হয় না। এই যে লেখছে কি দেখা হবে সময় মতো, সবকিছু মুখে বলতে হয় না। আমি ওরে বলছি দেখা কর, তাহলে সময় মতো দেখা হবে। সময় মতো সে বলেছে যখন, যে সময় মতো তো দেখা হয়ে থাকে, তাহলে তুমি বাসায় গেলা দেখা করতে, তাহলে আমি জানলাম না কেন যে এই বাসায় আপনারা কি কোন ছেলে লোকজন যাওয়া আসে করে কিনা? সেদিনকে কিন্তু এলাকার লোক আপনাকে সাক্ষী প্রমাণ দিয়েছিল, হ্যাঁ এ বাসার হ্যাঁ লোকজন আসে বলেছিল। কি বলেন আপনি জানছেন কে জানি না, যে না পেলে আজকে বাসার সামনে গেলে এলাকার সামনে এই বাসায় কি রাত বিরাতে লোক আছে কিনা। তো লোক আছে, আর ওই বলছেন আর বাবা থাকে মা থাকে, আর বাবা মা কেউ থাকে না, ওরা 2 বোন থাকে আর 1 ভাই থাকে, ঠিক আছে? এই ছেলে বাসায় আর কোনো লোকজন থাকে না। তাহলে 2 বোন আমার সাক্ষীতে বলতো, আমি তো মনে করি আমার সাক্ষী তারকে বাসায় ওর বোনের ঘর রুমেও আমি লোক দেখছি, তার রুমেও আমি লোক দেখছি, ঠিক নাকি? আচ্ছা আমি নাম বলতে চাই না, ওর বোন কারে নিয়ে আসে সেই ব্যক্তির নামটা আমি এখন মুখে নিতে চাইতেছি না, কন্টিনিউ তার কাছে আসে যাক। এবং ও যে বলছে না যে বাসায় লোকজন যায় না, এটা আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন। আমি এই যাবতে এখন কোথায় যাই করার কথা বলছি, আমার একটা কথা বিশ্বাস করবেন না। সব কটা আপনার সাক্ষী প্রমাণ নিয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন, এলাকার লোকের প্রশ্ন করবেন, আমার থেকে আপনি প্রুফ নেবেন। এখন তো মনে করেন আমার পিছনে মামা খালু বাবা টেকা কোনো কেউ জন নেই, এবং আমার কাছে কিন্তু সাক্ষীও থাকে না। আমি অল টাইম যেহেতু মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহ ছাড়া আমি কাউকে চিনি না। আমার পাশে যে জানাবে কেউ লাগে না, লোক নাই, এমপি মধ্যে কেউ নাই। তাহলে আপনি বিশ্বাস করার মতো, আমরা যেহেতু মুসলমান মরে গেলে আমরা আল্লাহ পাকের কোরআনের বাচ্চা ছাড়ান, তার ছাড়া পৃথিবীতে সত্য প্রমাণ করার কোনো জায়গা থাকে না। কেন সত্য বলে? এখন আমি তো কোনো অকাম করতাম, যে কোনোদিন শুয়ে দিলে একটা আকাম কোনো কথা বলতাম, কোরআন ছুঁয়ে মিথ্যা কথা বলে আল্লাহ কিন্তু তার শাস্তি দেয়, আমার কিন্তু একদিন শাস্তি হবে। আর আমি আপনাকে সাথে কথা বলছি, আমি তো কোনো অন্যায় করে থেকে আল্লাহ অবশ্যই আমার শাস্তি দেবে, কোনোদিন এই বিষয়ে মিথ্যা কথা বলে থাকি। এর থেকে বড় কিছু আমার প্রমাণ করার নাই। সে আমাকে 1 নম্বরে আসামি করে মামলা করছে, আমি তো সেটা আমি থানায়, আমি তো থানায় বসাছিলাম, তাহলে আমি কখন যা মারলাম তাদেরকে? যে একটা মামলা ভাই সাজালি হবে তাদের কথা, যে আমার যেহেতু মনে করি আদালত করতে লেগে তোরে নিয়ে দেবো, আমি তোদেরকে চ্যালেঞ্জ করলাম, তোরা আমাকে এই মামলা নিয়ে আদালতে নিয়ে যেতে পারিস কি? চ্যালেঞ্জ করলাম, সত্য প্রমাণ যদি অল টাইম হয় তোরা যদি করতে পারিস, তারপর আমাকে বলি চ্যালেঞ্জ থাকলো তোরা আদালতে আমাকে পৌঁছাতে পারিস।